সাপোর্ট করে দিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর রহমতে কবুতরগুলা 98% সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এতদিন তো রোগ টোগ যাই গেছে, সবই আল্লাহর হুকুমে হয়েছিল। আজকে সবটি নিজের হাতে ধরে ধরে গোসল করাম। পটাশের পানি রয়েছে, আগে নর দিমু পরে মাটি দিমু। গোসলটি করে আবার আইতাছি। এই তো মাত্র নরগুলা শেষ করলাম, মাটিগুলা লেগে আবার পানি ভরবার দিছি। নরগুলো অক্ষণে গোসল করে উঠলো। কতটি আরে বয়ে রয়েছে, কতটি এটার উপরে, আর বাকিটি এদিকে। আল্লাহ আল্লাহ করে গোসলটা দিয়ে দিলাম, শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল। মাদিগুলা আরে গোসল শেষ করে আবার আইতেছি। তো আলহামদুলিল্লাহ মাদিগুলো গোসল হয়ে গেছে। গোসল করে এটা রেখে দিছে আলাদা, আলাদা থাক। নরগুলো আবার ছাড়া এটা আলাদা করে ছুঁয়ে দিয়ে দিই, শরীর মন ঢুকু। আর এই যে নরগুলা আর কতটি উজ উপরে উঠতেছে একেবারে। আচ্ছা উড়ো বইটি তাই একটু খাইলাম ফ্রেশ ট্রেশ হয়ে। নরগুলা ঢুকায় খাবার দিছি বলকে হলুদ দান দিছি। আরে মাদিগুলা রাখি এইটা ছাইরা তারপর করে দিই। এটা ফিল আর কিছুই না, ঢুকামই তো একটু ফিল লয় ঢুকাই। এত সবাই রাস্তা থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক অন্য ফয়সালা কইরা রাখছে, কি করার। এটা ছেড়ে দিই। তো মাদিগুলা যাক আল্লাহর রহমতে ফ্লাই করতেছে, এটাই অনেক আল্লাহর কাছে শুকুর। কালকার তেল আবার ডেলি রুটিন সকাল সকাল ছাড়ুম। আল্লাহ ঠান্ডা লেগে যাচ্ছে, পানি লাগছে অনেকক্ষণ। আচ্ছা খাবার দাবার দিয়া আবার আইতাছি। আর কবুতর গুলা যাচ্ছে গোসল দিছি আলহামদুলিল্লাহ। গোসলটা কবুতরের লেগে খুবই দরকার। কের লেগে দরকার, খাওয়ান দিয়া আলোচনা করতে আসি। এই তো আলহামদুলিল্লাহ নরগুলার খাবার টাবার কমপ্লিট, আর মাদিগুলার খাবার চলতেছে। আজকে তো গোসল দিলাম, এটা দেখলেনি। কবুতরে ভিতর থেকে ঠান্ডা রাখতে হইলে গোসলটা অনেক জরুরি, কারণ স্বাভাবিক। আর কবুতরের যদি স্ট্রেস কমাইতে হয়, মানুষের যেমন স্ট্রেস থাকে কবুতরেরও থাকে। স্ট্রেস যদি কমাইতে হয়, এটা মনে গোসলের উপরে আর কোনো চিকিৎসা নেই। স্ট্রেসটা করতে আহে এই কবুতরের উপরেও প্রতিদিন উড়ার দখল, তারপর ই যদি পাল্লা করেন পাল্লার দখল, প্রত্যেকটা জিনিসেরই একটা দখল আছে। এই পুরা ওরা এত যুদ্ধ মুদ্ধ কইরা প্রত্যেকটা জিনিসের লগে ওরা মেনটেন করে। এই মেনটেন করতে যাওয়ার ওর মধ্যে একটা স্ট্রেস কাজ করে, এটা করতে হয় এই যে এইসব জায়গাগুলোতে হয়। এগুলো একেবারে স্ট্রেস দূর করার লেগে গোসল অত্যন্ত জরুরি। তারপর এই শরীরের ধুলাবালি, তারপরে যে পাখের কোনা কাঞ্চিতে যে ধুলাগুলা থাকে, এই ধুলাগুলা দূর করার লেগে গোসল ছাড়া কোনো বিকল্প নাই। আর কবুতররে স্বয়ং সম্পূর্ণ সুস্থ রাখার জন্য গোসল অত্যন্ত প্রয়োজন। আমি চিন্তা করি না, আমি যদি টানা একদিন এক একদিন 2 দিন গোসল না করি, নিজের কাছে তো কি মন লেগে যাবো গা। তো ওইদিকে তো আমরা কবুতরে গোসল দিই সপ্তাহে 1 দিন, উঠতে গেলে 2 দিন। ওরা হলো বোবা জীব জানোয়ার, ওরা তো আর কইতে পারে না, কিন্তু ওকে মনের ব্যাপারটা বুঝতে হইব। তাই এক কবুতরে সপ্তাহে 2 দিন না পারলেও নিয়ম করে সপ্তাহে 1 দিন গোসলটা দেওয়াটা অত্যন্ত জরুরি। আর গোসলটা দেওয়ার ফলে কবুতরের পাখের ধুলাবালি এগুলো সরে গেলে পাখগুলা মজবুত থাকে। পাখির কোনা কাঞ্চি যে ধুলাবালি থাকে, এগুলা কবুতরের পাকটারে ভার করে রাখে। এই জিনিসটা শুধু নিয়মিত একটু গোসল দেয়, কবুতরের এই জিনিসটি ক্লিয়ার হয়ে যায়, ওরা উইরা মজা পায়। আর পাকগুলা সহজে ক্ষয় হয় না। আর পাকের মধ্যে যে একটা গেলেস, নিয়মিত গোসল দিলে এই গেলেসটা আহে।
আর তো আজকে এই পর্যন্তই, আপনাদের লগে শেয়ার করলাম যা যা করলাম। আজকে আজকে দিনটা বহুত কষ্টে গেছে, কারণ কবুতরগুলো গোসল দেওয়া খুব জরুরি আছিল। এই এক তো রোগ বেলায় তো উঠছে, এখন ঠিক মতো গোসল টোসল না দিলে জিনিসটা অন্যরকম হয়। শরীরের কোনা কাঞ্চিতে যদি ভাইরাস মাইরাস থাকে, যেমনি আজকে গোসল করাইছি, আল্লাহর রহমতে পুরা সব ক্লিন হয়ে যাবো গা। আর আর কি করবো, আজকে আর কিছু করার নাই আপাতত, যে একটু রেস্ট লমু। যদি কারোর কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ ওই ব্যাপার যদি আমার এলেমে থাকে আমি ইনশাল্লাহ আপনাদের জানাই দিব। আর ওইল গিয়া আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, পেজটারে ফলো দিন। কোনো ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসসালামু আলাইকুম।